আল্লাহর কিছু মায়ার বান্দা বান্দি হলাছেন যারা শেষ রজনীতে ঘুমতেই সুযোগ আল্লাহ তাআলার সামনে এমন ভাবে জেলা খান ফকিরে মানুষের কাছে ভিক্ষা চাইতে সময় তার দিল রে নরম করিয়া হাত ফাতে ফাতিয়া হয়ে আমার আল্লাহ হস্তে দেও। আল্লাহর বান্দা আল্লাহর সামনে ফকির হাজিছে, ফকির হাজিয়া কয় আল্লাহ আমার হাত যদি তোমার পক্ষতে ভিক্ষা দেও নাতে আমি আর কার কাছে ভিক্ষা চাইমু? তুমি নকইছো তোমার যে গোলাম বান্দা বান্দি তোমার যাত্রে ডরাই যায়। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা ফরমান তান যে গোলাম বান্দা বান্দি হলে তান যাত্রে ডরাই যায়, ডরাইয়া শেষ রজনীতে উঠিয়ে তার মালিকের সামনে কয় রে আল্লাহ আমার মাত্র মনে হয় গুনাহগারি জমিনের মধ্যে আর খেও নাই, তোমার যাত্রে বড় ডরাইয়ার তুমি যে দুজখের আগুন তৈয়ার করিয়া রাখছো আমি জানিয়া না বুঝিয়া বহু গুনাহ করছি, বহু নমাজ তর করি লাইছি। তোমার হাবিবের ফরমান এক হক নমাজ জানি বুঝিয়া তর করলে 80 হুকবা দুজখের মধ্যে জ্বলা লাগে। এক হুকবার পরিমাণ হইল কি 80 বছর এক হুকবা হয়। ও আল্লাহ আমি তো বহু নমাজ খোঁজা করি লাইছি, এক হক্ত নামাজের কারণে 80 হুকবা দুজখের মধ্যে জ্বলা লাগে। ও আল্লাহ দুনিয়ার সাধারণ অগ্নির মধ্যে 1 মিনিট অঙ্গ রাখা যায় না, একটা আঙ্গুল রাখা যায় না জ্বালাইলাই। দুনিয়ার আগুন তো 70 গুণ বাড়িয়া তোমার দুজখের আগুনের তেজ। ও আল্লাহ এই আগুন আমি কেমনে সহ্য করব? তুমি নূর রহমান রহিম গফফার আয-যুনুব সত্তার আল-উয়ুব। আল্লাহর বান্দা গুলোর আইবরে লুকাইয়া রাখো, তার গুনারে লুকাইয়া রাখো, তার গুনারে মাফ করে দেন ওয়ালা। গফফার আয-যুনুব গুনাহ মাফ করনে ওয়ালা, রহমান রহিম দয়া করনে ওয়ালা, মায়া করনে ওয়ালা। আল্লাহ এত মায়া দয়া তোমার মধ্যে, ছোটবেলা মায়া খসলা তোমার মোহাব্বতর 100 ভাগর 1 ভাগর 40 ভাগর 1 অংশ মাইটেন নাই। 60 ভাগ করিয়া সমস্ত মখলুকাতের মধ্যে দিছো। একটা কি সামান্য মাইয়ে ভাইয়া ছোটবেলা বড় আদর যত্ন করতা। ঠান্ডার মৌসুম ঠান্ডা লাগবো খরি মাইয়া আঞ্জা খরি দরিয়া বুকু তারাইয়া গৌ লাগাইতা। ও আল্লাহ তোমার কাছে আরো 99 ভাগ পরিপূর্ণ মহব্বত মায়া রয়ে গেছে। ও আল্লাহ তোমার দয়ার মায়া আমি নালায় করবায় পড়ে নাইনি। ওইয়া বন্দাইদের সময় তার নয়নের জল ছাড়ার লগে লগে আল্লাহর রহমতের দরিয়া জুসর মধ্যে আই যায়। রাসূলুল্লাহ ফরমান দুমুল আইনি তুতফি গাদাবার রাব্বি। বন্দায় আল্লাহর গজবে ডরাইয়া আল্লাহর রহমতের আশায় যে সময় তার নয়নের জল ছাড়ার লগে লগে যদি তার লগে দুজক তৈয়ার করি আল্লাহ রাখুন, তার এই নয়নের জল দিয়ে এমন ভাবে আল্লাহ সিটা মারুন তার দুজখের আগুন পানি হয়ে যায়। হও না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা ফরমান ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি। তান বান্দা বান্দি ওগুলোর মধ্যে তাকিয়া যারা আল্লাহর যাত্রে ডরাই যায়। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তার মনে কর চুরিত যাইতো, ডাকাতি যাইতো, অন্যর মাল লইয়া আইতো, হবাড়ির আগরের গাছে গুতাগর ধরি লইছে, রাত গিয়া খাটিয়া লইয়া আইতো। মনে কইছে কিন্তু বাহির হইতে সময় হইল না, আমি চুরিত বাহির হইতাম না, হইয়া কণ্ঠ লইয়া রই গেছে। ওয়া নাহান নাফসা
নফসে আম্মারার খিলাফ করিয়া হে আঙ্গাজ করিয়া গড়ে বই রইছে বাইরে যদি ইবাদত করে না গুনার কাজ থাকি বিরত থাকি যায় যত সময় হে বিরত থাকবো তত সময় তার নামায় আমলের মধ্যে আল্লাহ নেকি লিখিয়া দিবা হও না সুবহানাল্লাহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া নফসে আম্মারাত থাকি তার মনে কর জিনাত যাইতো সুযোগ পাইছে জিনা করতে পারবো আল্লাহর যাত্রা ডরাই গেছে ডরাইয়া কইছে আল্লাহ তো দেখতরা আন্দাই রাইত খেও তো দেখতো নাই একলা গর বাড়িত খেও নাই দেখতো নাই তো খেও রানা দিলাইছে জিনা যাইতো ওই সময় দিলের মধ্যে আইছে আল্লাহ তো দেখতরা যেমনে দিল আইছে ওর লগে লগে জাগাত খাড়া হইছে কইছে আমি গুনার খাজো যাইতাম না বন্দা আল্লাহর যাত্রে ডরাই গেছে ডরাইয়া ঘুরিয়াই গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইলা যে মানুষ জিনার রাস্তার তাকি ঘুরিয়াই গেছে হারাম কাজ তাকি ঘুরিয়াই গেছে গুনাহ কবিরা তাই ঘুরি যায় আল্লাহ ফরমান ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া এই মানুষের লাগি আল্লাহ তার ঠিকানা জান্নাতুল ফিরদাউসের মধ্যে দিলেন হওনা সুবহানাল্লাহ যার কারণে আল্লাহর যাত্রে ডরানি লাগবো বাইরে আমরা তো ডরানি জানি না খান্দন জানি না বেলকিও পারি না কোন সময় দেখুন জানি কোন ধনী মানুষ আছে ফকিরের বেশ ধরিয়া বেলকি করিয়া গিয়া যদি তোমার কাছে কয় আমি বড় গরিব রে বা আমি ফকির কিচ্ছু নাই বেলকি করলে মানছে তার বেলকির উপরে দিলেন মনে হয় হাসাও গরিব মনে করিয়া মানুষে দিলায় আসলে গরিব না হতে তার হ্যাঁ অভিনয় করছে বেলকি দেখাইছে ওটার উপরে বিশ্বাস করি মানুষে দিলায় কিন্তু ও বাইরে আমরা মালিকের সামনে বেলকি নাই একটা বার তোমার নয়নের জল ছাড়ো না যদি তোমার খান্দ নাই না রাসূলুল্লাহ ফরমায় ফাইলাম তাবকি ফাতাবাকু যদি তোমার খান্দ নাই না তে খান্দনল্লাহ খান তোমার মুখ একবার বানাওলা খান্দনল্লাহ খান মুখ বানাইয়া কোন হরে আল্লাহ আমার মতো গুনাহগার মনে হয় আর নাই আমি আমার পিছনে দিছাই আর কোন দিন খানো চুরি করলাম কোন দিন খানো বড় গুনাহ করলাম আমি আমার সমস্ত গুনাহ দেখি আর এই গুনাহগুলা দেখি আল্লাহর সামনে শর্মিন্দা হইয়া আল্লাহ তাআলার দরবারে খাকুতি মিনতি করলে আল্লাহ ফরমায় বন্দারে তুমি যে সময় আমার দিকে এক হাত মাইলইবা আগুয়াইবা আমি তোমার দিকে দুই হাত আগুয়াই যাই তুমি যে সময় গড়া বইয়া বইয়া আন্দাই রাত খান্দিবাই আমার ইবাদত করবাই তোমার এই ইবাদতের বদৌলতে আমি আমার ফেরেশতা হল লইয়া মালাই আলার মধ্যে তোমার জিকির আরম্ভ করি দে আমার ফলনা বন্দায় দেখো ঘরের মধ্যে অন্ধকার কেউ দেখেনি বলে কেউ দেখে না বলে ইকে খিদা করের বলে ও আল্লাহ তোমার গুলামে তো দেখি আর খালি গুটগুট হইয়া খান্দে বলে কিতার লাগে খান্দের বলে ও আল্লাহ তোমার গুলামে তোমারে ডরাই গেছে হে যে ভুল খসলো তুমি ধরি লইবে ওখান মনে করিয়া খালি খান্দের লো আমার ফেরেশতা হল তুমি তেন সাক্ষী থাকো আমি আমার গুলামের সমস্ত গুনারে মিটাইয়া দিলাইলাম আর গুনার পরিমাণে তারে গুনাহ নাই নেকি দি বদলিয়া দিলাইলাম ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত নেক কাম করলে গুনাহ দেখনাই নকনাই কিতা করে নেকিয়ে বদলাইয়া দিলাই মিটাইয়া দিলাই ওতাল লাগিয়া হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ ওয়া কাআন্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারিজা আল্লাহর আরশ পর্যন্ত দেখিয়ার ও শেষ নাই ওয়া কাআন্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুন আল্লাহর মায়ার বান্দা হল যারা জমিনে থাকতে আল্লাহরে ডরাইছিল ডরাইয়া চক্ষুর জল ছাড়িছিল এরা মারা যাওয়ার পরে এরারে
আল্লাহ বেহেশতি নিয়ামত হল দিছে, জান্নাতি ফল ফুট হল দিছে, তার সামনে পাইছে। এই জান্নাতি ফল ফুট নিয়ামত গুলা পাইছে, হইয়া বড় খুশি ফুর্তি করে। আত্মীয় স্বজনের কাছে যার গিয়া দেখে ফল নাও দেখি আর বেহেশতর মধ্যে এনর সামনে বেহেশতি ফল রাখা, এনর সামনে বেহেশতি হুর পরিয় হলাসইন, বেহেশতি গুলাম হলাসইন। এরা সর্বদা খেদমত করতে আসইন। মনি মুক্তাদি ফালং বানাইল আছে, এই ফালঙ্গর মধ্যে আরাম করতে আসইন। এক পুরুষের মোকাবিলার মধ্যে 70 জন বেহেশতি নারী হলে খেদমত করতে আসইন। এত খেদমত খতরাই নিয়ামত গুলা পাইয়া মানুষে বড় খুশি করে। ইয়া রাসূলুল্লাহ, বেহেশতি মানুষের খুশি আপনার সামনে আমি দাঁড়াইয়া বেহেশত যে খুশি খতরা দেখিয়ার শেষ নাই। ইয়া রাসূলুল্লাহ, ওয়া কান্নী আনজুরু ইলা আহলিন নারি ইয়াতাদাগুন। জাহান্নামী মানুষ, জাহান্নামের মধ্যে যারা জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করি, চুরি চামারি করি, ডাকাতি করিয়া অন্যর হকরে মারিয়া খাই নিছে, যাকাত ফরজ হইছে আদায় করছে না, হজ ফরজ হইছে আদায় করছে না, জাহান্নামের মধ্যে গেছে। দুজখের আগুন তার গার মধ্যে লাগানিয়র সিক্সিল্লার দিতে আছে, বাজুর মধ্যে লাগানিয়, সাইটে লাগানিয় সিক্সিল্লার দে। আর কয় ওরে আল্লাহ, আর এরকমের গুনাহ করতাম না, আমারে মাফ করিয়া দে। আল্লাহ ফরমাইন সময় গেছে কি আল্লাহর বান্দা হলে খান্দা কুটি করবার কইবা, আল্লাহ একটাবার ফিরিয়া জমিনের মধ্যে দেও, 1 সেকেন্ডের লগে তোমার ইবাদতর বাইরে একটা শ্বাসও চালিতাম না। আল্লাহ কইবা না, সময় শেষ হয়ে গেছে, আর গড়িয়া জমিনের মধ্যে যাওয়ার সময় রইছে না, এই সময়টা অতিক্রম করিয়াই গেছে, এখন বদলার দিন। এখন তুমি নেকি করি আইলে নেকির বদলা পাইবা, আর পাপ করি আইলে পাপের বদলা পাইবা। এখন আর গড়িয়া যাইতে পারতাই না। আরো কিছু মানুষ আছেন যারা বেহেশত যাইবা, বেহেশতর নিয়ামত হল দেখবা, দেখিয়া আল্লাহরে কইবা, ও আল্লাহ আমার একটা ফিরিয়া দেখবা। খবরের মধ্যে যে সময় রাখইব বেহেশতি নিয়ামত গুলা পাইয়া বড় খুশ হইবা, কইবা, ও আল্লাহ আমার একটা বার ঘুরাইয়া দেখবো না। বলে কি তো হইছে, কিতার লাগিয়া? বলে ও আল্লাহ আমার অত নিয়ামত হল দিছ, তোমার ইবাদত করিয়া ইসলাম, যদি ফিরাইয়া দেও তো আমার হরুতা তার খুইয়াইমু, ওতাই নমাজ বন্দেগি করতা তো ওটা পাইবা। আল্লাহ কইলা, তুমি কয়া লাগতো না, আমি যুগে যুগে নবী রাসূল দিয়া জানাইছি, আলিম উলামা হলে জানাই জানাই আইতরা, তুমি কে খবর কয়া লাগতো নাই? তোমার খবর থাকে আর মতবর খবর কোরআন শরীফ আছে, আহাদিসে নববী আছে, এগুলা শুনিয়া যদি তারা এখনো আমারে ডরায় না, তোমার খোয়া ডরাইয়া ওই তো নয়। আমার খোয়া তারা মানা লাগবো, আমার খোয়া মানিয়া যদি আমারে ডরাই দেয়, ডরাইয়া আমার সামনে ঝুঁকে আমার কুদরতি কদম সুবিধা করে, ফরজ নামাজ তর্ক করে না, ফরজ নামাজ ছাড়ে না, হজ রে আদায় করিলায়, যাকাত আদায় করে, হজ ফরজ রোজারে যদি বাঙ্গাচিরা করে না, লুকাইয়া খায় না, আমি আমার গোলাম বন্দা বান্দি হলরে দুজখের অগ্নির মধ্যে জ্বালাইতাম না। ও আল্লাহর বন্দা হল, কোন মানুষ আছে না ওলা দখল ফালিবার লাগিয়া কোন সময় অক্ত নমাজ পড়া সম্ভব হইছে না। ঘরের বাড়িত বেগারিত গেছেন, খাজ গেছেন, যে বাড়িত খাজ গেছেন ই বাড়ির মালিককে খাজ দিছে, কিন্তু সময়ে ফুরসত আর দে না, নমাজর ফুরসত পর্যন্ত দেয় না। আমার বাবাই হয়তো অক্ত নমাজ আদায় করতে পারছেন না, আর না হয় যে সময় পাইলে এই সময় রেস্ট লইলেইছেন, নমাজ পড়ছেন না। হয়তো যদি আল্লাহ ধরিলাই কবরের মধ্যে যদি ধরে, বাইরে কবরটাই লগি সেল, জেলের আগে কিতা থাকে সেল, সেলের কষ্ট সহ্য করা যায় না। জেলা দেখুন জানি পুলিশে আসামি ধরিয়া লইয়া যাওয়ার লগে লগে পিছনে দৌড় আরম্ভ হয়ে যায়, কিতার লাগি বলে থানাত নিয়ে আনলে, হ্যাঁ কৌটো নিবার আগে ওনা তো একবার দুনিলাই ওলা নাইনি, সেল ওখান বড় হীন যাওয়ার পরে বিচার আদালত হইব, ওর পরে যে ফয়সালা হইব যে কোনো হয় খালাস পাইবা না হয় জেল হামাইবাই।
কিন্তু সেল তো অন দৌড়াইয়া পিছনে দৌড় আরম্ভ করেন, মারিও না যেটা লাগে দিলেই মু কিছু নেওগি তবু আমরা মানুষরে মারিও না। অনুরূপভাবে বাইরে আমরা বহুমানেও শাসি, আমরা মা হারাই লেছি, আমরা বাবা হারাই লেছি। হয়তো আমার বাবাই আমারে বরণ পোষণ দিতে, আমারে ফালিতে দুর্বল আসলা, অভাবী আসলা, মানুষের বাড়ি খাস করছেন, সময় নামাজ পড়ছেন না, আওলাদ ফালিবার লাগিয়া। আর যদি কারণে আমরার বাবার আল্লাহ দরিলায়, ও বাইরে আমি ছোট আসলাম বুঝছি না, এখন আল্লাহ আমার মোটামুটি কিছু দিছে। ও আল্লাহর বান্দা হল আমরা মারে আমরার বাবারে ভুলি যাইতাম নি। ও বাইরে ইলাখান কোন মানুষ আসুননি আমার কবরবাসী মায়ের বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দিত। 1-2,000 কোটি টাকা দেনেওয়ালা একজন মানুষ আসুনি বলে আমি আল্লাহর ঘরের মধ্যে 2,000